অনেকে আমাকে বলেছ ড্রাই ফ্রুট রাত্রেবেলায় ভিজিয়ে রেখে সকালে ভাইকে দিতে। তাই আমি সকালেই ভাইকে দিলাম। ও প্রতিদিনের মতো আজও খেতে চাচ্ছিল না। যেহেতু অল্প কয়েকটা খেয়েছিল, তারপর বললাম, ভাই তাহলে কয়েকটা বিস্কুট খা। তাই আমি এবং ভাই মিলে কয়েকটা বিস্কুট খাচ্ছিলাম। মায়ের পেয়ারা গাছে দেখো, এবার আরো অনেকগুলোই পেয়ারা ধরেছে। সব ছোট ছোট, খুব সুন্দর লাগছে গাছটা দেখতে। কাল যেহেতু হাটবার ছিল, তাই টাটকা শাক আনা হয়েছিল। কমলি শাক বলি বা কলমি শাক। তাই ভাবলাম আমি আজকে এই শাকগুলোই রান্না করব। আর ভাইকে বলেছিলাম বই পড়তে। ভাই ঘরে বসে বই পড়ুক, আর আমি ততক্ষণ রান্না বান্না করে ফেলি। শাকগুলো আমি পিছনের অনেকটাই অংশ কিভাবে কি বাছবো বুঝতে না পেরে পিছনের অনেকটা অংশ আমি কেটে ফেলে দিয়েছিলাম। আর বাকি অংশগুলো ছোট ছোট করে টুকরো করে কেটেছিলাম। তারপর ভাবলাম এর মধ্যে দুটো আলু দিই। না হলে শুধুমাত্র শাক রান্না করলে হয়তো অতটাও ভালো লাগবে না। তাই দুটো মতো আলু দিয়ে চলে আসলাম কলের কাছে। আচ্ছা, রান্না করতে গিয়ে আমার মতো এরকম অবস্থা কার কার হয়েছে বলো তো? ঘরে সামান্য জল নিয়ে না এত ধোয়াধুয়ি করা যায় না। তারপর আবার শাক ভালোভাবে না ধুলে হয় না। ঘরে শাকগুলো রেখে দিয়ে তারপর চলে এসেছিলাম চালগুলো ধুতে। এত সমস্ত জল ঘরে তো ফেলাও যায় না। তারপর সমস্ত কিছু গোছাগুছি করছি। গোছাগুছি করতেই অনেকটা সময় কেটে যায়, যেহেতু একা হাতে করতে হয়। আজকেও গোছাতে গোছাতে অনেকটা সময় পার হয়ে গেছে। যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেহেতু গ্যাসেই রান্না করেছি। আজকে আবার মাটির উনুনে রান্না করলাম। সেহেতু সমস্ত কিছু গোছাতে আর একটু বেশি সময় লেগে গেছে। তারপর কড়াইতে গরম তেল দিয়ে কয়েকটা রসুন এবং জিরে ফোড়ন দিয়ে তারপর আমি শাকগুলো দিলাম। আর এর মধ্যে দিলাম কিছু পরিমাণ লবণ এবং কিছু পরিমাণ হলুদ। আশা করি এতেই হয়ে যাবে। তবে অনেকেই বলে কমলি শাকে নাকি রাঁধুনি ফোড়ন দিতে হয়। আমার বাড়িতে এই জিরে ছিল, তাই জিরে দিয়ে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে জল ঢেলে দিলাম। ওদিকে ভাই এসে বলছে, দাদা আমার তো পড়া হয়ে গেছে, তোমার এখনো রান্না হয়নি, 10টার বেশি বেজে গেছে। আমি বললাম, ভাই রান্না তো প্রায় হয়ে এসেছে, এক্ষুনি হয়ে যাবে, অপেক্ষা কর। দেখতে দেখতে আমার তরকারি তো রান্না হলো। তবে ভাতগুলো অনেকক্ষণ দেখা হয় না হয়েছে কিনা কে জানে। দেখলাম ভাতও হয়ে গেছে। ভাই তো প্রথম তরকারি দেখে বলছিল খাবো না, কেমন দেখতে লাগছে। আমি বললাম, রোজ দিন তো মশলা খাওয়া ভালো না ভাই। আর এরকম শাক, টাটকা শাক এইগুলো খেলে শরীর এবং স্বাস্থ্যের জন্য ভালো। আজ তো আমরা নিরামিষ খাচ্ছি, তোমরা কি খাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও।